মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব, মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব। এই ভদ্র গাছের ভদ্র ভাইয়েরা শুনেন, বাবারা শুনেন, আমাদের দেশের মধ্যে খেরকুটা দিয়ে আগুন ধরায় চুলার ভিতরে, আমার দেশের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরায় চুলার ভিতরে। হাসরের ময়দানে বলে মানুষরে লাকড়ি বানায়া জাহান্নামের আগুন ধরাইব। এই জাহান্নামটা কত গভীর! এই পৃথিবীর 70টার সমান, পৃথিবীর সমান একটা পাথর জাহান্নামের মধ্যে ছেড়ে দিলে 70,000 বছর লাগে নিচে যায়া পড়তে। জাহান্নামের আগুন কত গরম আর কত গভীর রে বাবা! যতই মানুষ ফালাইব জাহান্নামের পেট ভরে না। এরপর মানুষ নিবার লাগা এমন ভাবে জিহ্বাটা বাড়ি মারবো, তুমি যত দূরেই থাকো বাউলি মাইরা তোমারে নিয়ে আসবো। অসংখ্য ফেরেশতা মিল্লাও এটার বাইন্দা রাখতে পারে না। তো কিছু কিছু প্রেমিকের সামনে থেকে আগুন ফালাইয়া যায়, কয়েকে যারা আল্লাহর বয়ে চোখের পানি ফালাইয়া কান্দে। জাহান্নাম বলে আমি কিচ্ছুরে ডরাই না, আমি ডরাই শুধুমাত্র আশেকের চোখের পানিকে। কারণ আশেকের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে, আমি জাহান্নামের আগুনের পাওয়ার পানি হইয়া যাবে। আরে কি যে বুঝাইতেছে আপনারা বুঝতেছেন না কিনা আমি জানি না। ছোট ছোট বাচ্চারা কই আল্লাহ আমার আম্মারে দেখা দাও। আল্লাহ বলে মালিক আলাইহিস সালাম হলো জান্নাতের জাহান্নামের দারওয়ান, রেদওয়ান হলো জান্নাতের দারওয়ান, মালিক হলো জাহান্নামের দারওয়ান। এবার যেই মাত্র বলে দিল মালিক আলাইহিস সালামকে, তখন মালিক তার বাবাটারে বের করলো, তার মারে বের করলো। ওই সন্তান দেখতেছে তার মা একদম অল বডি থেকে গোশত খুলে গেছে, আর পায়ের হাড্ডিগুলো কঙ্কালের মতন এইভাবে লাল হয়ে আছে জ্বলতে জ্বলতে। আরে কামারের দোকানে লাল পুরলে, আরে লোহা পুরলে যেমন লাল হয়ে যায়, আর সন্তানের মাটার এই হাড্ডিগুলো এমন ভাবে খাও মাও করতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই বাচ্চারা ডাক দিয়া বলবে আল্লাহ আমার মা আমার পেটে ধরছে, এই পেটটা জাহান্নামে জ্বলতেছে। আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইয়া আমার আবার নিয়ে আইসা, আমার কোনো অভিযোগ নাই। তুমি বাঁচানেওয়ালা, তুমি তরানেওয়ালা, তুমি মারনেওয়ালা। তুমি মেরেছো, তুমি জিন্দা করেছো। ও আল্লাহ আমার আম্মা জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও আল্লাহ তোমার কাছে আমি জান্নাতে যাওয়ার আগে একটা কথা কইতে চাই। কই কি কথা বলবা? কই আমার আম্মাটারে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলে না হবে না। তাইলে ঠিক আছে, যদি না হয় আমার আম্মার সঙ্গে আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দাও, আমি আমার আম্মার সঙ্গে দরকার হয় জাহান্নামের মধ্যে থাকবো। আল্লাহ ডাক দিয়ে কে মালিক রে, দেখ দেখ আমার বান্দা বলে কি অসংখ্য মায়া থেকে কিঞ্চিত মায়া দিলাম দুনিয়ায়। মার প্রতি সন্তান, স্বামীর প্রতি স্ত্রী, বন্ধুর প্রতি বন্ধু, ভাইয়ের প্রতি বোন, বোনের প্রতি ভাই, এমন ভাবে আমি আল্লাহ কিঞ্চিত মায়া দুনিয়া দিছি। দেখ দেখ জান্নাত চাইরা দিয়া মায়ের সঙ্গে জাহান্নামে যাইতে চাই। কেমন মায়া, কেমন ভালোবাসা, এর চাইতে কোটি গুণ মহব্বত আর ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। ও হুয়াল গাফুরুল ওয়াদুদ। তো আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। হি ইজ দ্য ফরগিভিং and loving. He is the first, last, open and secret. There is no God but Allah. Allah is our almighty and creator. চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে আজেব ও মালিকি, এই বাচ্চা কইল কি আমার রহমতের দরিয়ায় জোশ মারছে। বাচ্চার মাটারে তাসনিম নামক পানি দিয়া দৌত করাইয়া এমন ভাবে সাজাইয়া দাও জান্নাতীরা যেন বুঝতে না পারে সে জাহান্নামের মধ্যে ছিল। আমার এই বিদগড়ের মা, ভদ্রগাছার মা, মহেশপুরের মা একটা কথা কইয়া দিয়া যায়, ছোটবেলা বাচ্চা মরলে চোখের পানি ফালাইয়া কান্দেন না। এই বাচ্চা তো আপনার না, এটা হলো আমার আল্লাহর দেওয়া আমানত। আমি এই মোবাইলটা হুজুরের কাছে আমানত দিলাম, এখন মোবাইলটা আমি নিয়ে আসলাম আমানত। হুজুর তো কান্নার কোনো কারণ নাই, মূলত মোবাইলটা তো আমার, আমি আমানত দিছি। আমানত যারা রক্ষা করে তারা হলো মুমিন। ইজা তুমি না খানা, যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিক। এই জন্য আমি হুজুরের কাছে মোবাইলটা আমানত দিছি। হুজুর আমার মোবাইলটা একদিনের জন্য রাখেন, পরের দিন যায় মোবাইল আনলাম। হুজুরে কান্নার কোনো কারণ আছে? তাইলে আমার আল্লাহ আমরারে সন্তান দিছে, এটা আল্লাহর দেওয়া আমানত। তুমি যদি কান্নাকাটি করো তাইলে এটা অমার্জিত হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাইলে আমি
আমি বলে দিই, শোনো শোনো, এই বাচ্চাগুলো একদিন তোমার জন্য হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। এবার আমার নবী গাছের গোড়ার মধ্যে বাচ্চা দেখলো, বাচ্চা দেখার পরে গাছের মাথায় উঠলেন। আমার নবী আপনার নবীকে ওই গাছের উপরে একটা অংশ দেখানো হলো, যাইয়া দেখে এই জায়গার মধ্যে ছোট ছোট ঘর দেখা যায়। নবীর জন্য ঘরের দরজা খোলা হলো। এখন ঘটনা যে